নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে এই ভিডিওটা কিন্তু শুরু করছি। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদিও বা এই ভিডিওটা আমার ডেলি ভিডিওর মধ্যে পড়ছে না, বা ডেলি যে ব্লগ দিই সেইটার মধ্যে পড়ছে না, তো তাও কিন্তু আমি মনে সাহস জুগিয়ে ভিডিওটা করেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ হচ্ছে আমি যতদিন বেঁচে থাকব, বাবা যে গত হয়েছেন তার যে শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখতে পারবো, তাছাড়া অন্য কোথাও আমি দেখতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি। আর বাপের বাড়ি তো আসা খুব একটা হয় না, বা এই সব যে মানুষগুলো না, আমার বাবার কিন্তু খুব কাছের মানুষ। এই যে বয়স্ক মানুষটা আগে দেখালাম, উনি কিন্তু প্রত্যেক দিনই বাবার কাছে এসে বসতেন। আগে ভিডিওতে একবার দেখিয়েছি আমি, তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন। আর ইনারা হচ্ছেন আমার পাশের বাড়ি কাকিমা, আমার নিজের কাকিমাও আছে, তো সবই কিন্তু পাশাপাশির লোক। আর এই যে 10 দিনে শ্রাদ্ধা অনুষ্ঠানে যে খাওয়া দাওয়া হয় সন্ধেবেলায়, তো সেটাই কিন্তু হচ্ছে এখানে। আর এখানে এই যে বলে আমাদের যেরকম জ্ঞাতি বা বাড়ির পাশাপাশি, এরাই কিন্তু সন্ধেবেলায় এই যে বসে খাওয়া দাওয়া চলছে। তো সেইগুলোই কিন্তু একটু ক্লিপ করে রেখে দিচ্ছি, কারণ যখন একটু ইচ্ছে হবে আমি কিন্তু দেখে নিতে পারবো। যদিও বা নিজের ভিডিওতে বা নিজের চ্যানেলে গিয়ে দেখতে পারবো না, যা অন্য কারোর ভিডিওতে দেখতে হবে, তাও কিন্তু আমি তুলে ধরছি। জানি বন্ধুরা এটা হয়তো আপনাদের ভালো লাগবে না, তো আমি কিন্তু আমার নিজের জন্যই কিন্তু এই ভিডিওটা করে রাখছি বন্ধুরা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, কারণ এই জিনিসগুলো তুলে ধরা তো উচিত না জানি আমি, কিন্তু আমি নিজেকে একটু মোটিভেট করার জন্য বা বাবার কথা মনে রাখার জন্য স্মৃতিতে এই কাজগুলো কিন্তু করে রাখছি। তো যাই হোক, এই যে দেখুন এখানে রাত্রে রান্না বান্না হচ্ছে, সেইগুলো কিন্তু খাওয়া হবে প্রত্যেকেরই। তো সেইটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাবা তো চলে গেছেন, বাবাকে তো আর কোনো দিন ফিরে পাবো না। আর এই যে মশাইটা হচ্ছেন, এটা হচ্ছে আমার দাদা, কিন্তু বাবার বয়সী। উনি কিন্তু বাবার সঙ্গে ছোটোবেলার থেকে বন্ধু, সম্পর্কে কাকা পুত্রা বলে, ছোটোবেলা থেকে কিন্তু সম্পর্ক। তো আমার যে বাবা গত হওয়ার সময় যারা বাবার সঙ্গে ছিলেন তারা কিন্তু প্রত্যেকেরই চোখে জল এসেছে, কারণ আমার বাবাকে সবাই ভালোবাসতেন। যাই হোক, হঠাৎ এরকম করে চলে যাবে আমরাও ভাবতেও পারিনি। সরি। তো এই যে বাবার সেখানে ছবিতে সাজানো হচ্ছে কালকের জন্য, যেহেতু 11 দিনে সব যে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো তাতে কিন্তু অনেক লোকই আসবে আশা করছি। তো যেহেতু আমি পরে দিচ্ছি বসে, সঙ্গে সঙ্গে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই জন্য বলছি যে যাকে ডাকা হয়েছিল ওনারা প্রত্যেকেই কিন্তু এসছেন। আর এইটা হচ্ছে আমার দাদার ছেলে, এই যে নাড়া হয়েছে। আর এই যে লাস্টে আমিও খেতে বসে একটু ভিডিও শেয়ার করছি। আর এই যে পাড়ার ভাইয়েরাই কিন্তু পরিবেশন করছে। তো নিজেদের মধ্যে এটা কিন্তু রান্নাবান্না করে নিজেদের মধ্যেই পরিবেশন করা হচ্ছে, আমরা খেয়ে নেওয়ার পরে ওদেরকে পরিবেশন করছি, ওরা খেয়ে নেওয়ার পরে আমাদেরকে পরিবেশন করছে। তো এইভাবেই কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান 10 দিনের অনুষ্ঠানটা শেষ হয়েছে। তো এই রান্না হচ্ছে কিন্তু আমার পাশাপাশি কাকা কাকি এরা সবাই, তো ভাই টাই এরা অনেকেই আছে। তো এইগুলো কিন্তু আমি পরে যখন মনটা খারাপ হবে বা এদের হয়তো একটু দেখতে ইচ্ছে করবে, তখন আমি দূরে থেকেও এদেরকে আমি একটু দেখতে পারবো, সেই উদ্দেশ্যে কিন্তু আমি করে রাখছি। আর এটাও আমার কাকার ছেলে, আর সে পাশে হচ্ছে যে টুপি খুললো সেও কিন্তু আমার কাকার ছেলে। আর এই যে মাঝখানে নাড়া হয়েছে যে, সে হচ্ছে আমার দাদার ছেলে। যাই হোক, আর ইনি হচ্ছেন কিন্তু আমার নিজের কাকিমা। আর এরা হচ্ছে বাড়িতে এসছেন আত্মীয় সবাই। এটা হচ্ছে 11 দিনের দিন,
বন্ধুরা, মানে 10 দিনের দিন যতটুকু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আর এটা কিন্তু 11 দিনের ভিডিও, তবে 11 দিনে আমি অনেকটাই ভিডিও করেছি, মেয়েও করেছে, তো সেটা আমি 2 পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা বলেন দেখাতে তাহলে অবশ্যই দেখাবো, না হলে আমার দেখানোর কোনো ইয়ে নেই, শুধু নিজের উদ্দেশ্যে একটু ভিডিও করে রাখা। এই যে কিন্তু সবাই মাসি পিসি এরা ভাই বউ বৌদি এরা সবাই মোটামুটি যাদেরকে আত্মীয়র মধ্যে ডাকা হয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই এসছেন, প্রত্যেকেই। মানে অন্যান্য অনুষ্ঠানে হয়তো এতজন আসে না, কিন্তু আমার বাবা গত হয়ে যাওয়ার পরে কিন্তু যাকে ডাকা হয়েছে ওনারা কিন্তু প্রত্যেকেই এসেছেন। আর সত্যি বাবাকে কিন্তু এখানে থেকেই মনে হয় যে বাবাকে কত লোকই ভালোবাসতো বা বাবাকে মানতো। তো যাই হোক, এখন কিছু করার নেই, কারণ আমার এত তাড়াতাড়ি বাবা চলে যাবেন বলে আমি ভাবতেও পারিনি। কারণ অনেক আশা বাবার কাছে ছিল যে আরও হয়তো 10টা বছর বাঁচবেন, কারণ শরীর তো খুব একটা খারাপও ছিল না, কিন্তু হয়তো ভিতরে যদি কষ্ট ছিল কিন্তু আমাদেরকে বলেনি কোনো দিন, বা আমাদের কাছে খুব একটা প্রকাশও করেনি। এই জানতাম সুগার আছে, খাওয়ার পরে অ্যাসিডিটি হয়ে যেত, তো সেই সব ওষুধ খেয়ে একটু ভালো হয়ে যেত। আর এখানে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ চলছে, গান বাজনাও হচ্ছে, আর এই যে পাড়া প্রতিবেশী সব লোকেরা এসে কিন্তু বসছেন। আর এই যে এটা কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার জন্য রান্না চলছে। এদিকেরও দায়িত্ব নেওয়া হয়েছে, মানে আমার কর্তামশাই দায়িত্ব নিয়েছেন রান্নার কাছে, কারণ রান্নার কাছেও দায়িত্ব না নিলে অনেকটাই ঝামেলা হয়, কোথায় কি লাগবে কখন কি। আর ইনি হচ্ছেন আমার কাকু, আর এও আমার ভাই হয়, মানে আমার ছোট দাদুর ছেলে আর নাতি। এদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে রান্না বান্না হচ্ছে, কোথায় কম পড়বে কি, কোথায় বেশি হবে কি, এইগুলো সব একটু দেখভাল না করলে তখন প্রবলেম হয়ে যায় যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে। তো সেই জন্য এদেরকে কিন্তু সারাদিনই রাখা হয়েছিল এখানে, তো এরা এখানে দেখভাল করছে। আর সেদিকে ওই যে রাঁধুনিরা রান্না করছেন। তো মোটামুটি শ্রাদ্ধানুষ্ঠানে 500 জনের আয়োজন করা হয়েছিল, তো সেই হিসেবেই কিন্তু রান্না চলছে। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, এও মামার ছেলে, আর এও হচ্ছে আমার একজন কাকু, মানে বাবার মামাতো ভাই। যাই হোক, সবাই কিন্তু এসছেন মোটামুটি, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আর নিজের কাছেও স্মৃতি হয়ে থেকে যাবে। সেই জন্য বন্ধুরা দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি এতক্ষণ আমার সঙ্গে আছেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটু।